হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি খুব সহজে শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপটি ইউজ করে। আপনারা ফটো দেখতে পাচ্ছেন, ফটোটা এডিট করার পর ফটোটি কত সুন্দর লাগছে। এই ফটো আমি মাত্র 4 স্টেপের মাধ্যমে এডিট করেছি। আপনারাও শিখতে চান কিছুটা এই ধরনের ফটো এডিটিং, তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার প্রথমে আমার ভিডিও দেখার জন্য। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের কি করতে হবে, স্ন্যাপচিট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর কিছুটা এইভাবে অপশন শো হবে, তো আমরা কি করবো, প্লাস অপশনটা ক্লিক করে দেবো। তারপর যে আপনার মডেলে ফটো থাকবে ওই ফটোটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। এবার আমরা কি করবো, এই পেন্সিল অপশনটা ক্লিক করে দেবো বন্ধুরা। তো এই পেন্সিল অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুটা এইভাবে ইন্টারফেস শো হবে। তো আমরা কি করবো, ফার্স্টে এই টোন ইমেজ এখানে একটা ক্লিক করে দেবো, কারণ আমরা কি করব, স্কিন যেটা আছে একটু ফর্সা করবো। তো টোন ইমেজে ক্লিক করার পর এইভাবে অপশন দেখতে পাবেন। তো সবার প্রথমে কন্ট্রাস্টটাকে মাইনাস করে দেবে, এটা মাইনাস করে -20 আশেপাশে। স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবে, এটা মাইনাস করে -20, এবং অ্যাম্বিয়েন্সটা মাইনাস করবে, এটা মাইনাস করে এটা -20। হাইলাইটটাকে ইনক্রিজ করে দেবে, এটা ইনক্রিজ করে +20 আশেপাশে রেখে দেবো। তারপর আমাদের কি করতে হবে, নিচে একটি রাইট অপশন দেখতে পারবেন, এই রাইট অপশনে ক্লিক করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এই এডিট স্টক এখানে একটা আমাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা। তারপর আমাদের এখানে ভিউ এডিট অপশন দেখতে পারবেন, এই ভিউ এডিট আমাদের একটা ক্লিক করতে হবে, এবং এখানে টোন ইমেজ এখানে একটা ক্লিক করে আমাদের ব্রাশ সিলেক্ট করে নিতে হবে। তারপর ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করে নিতে হবে। আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনটা একটু হলে ফর্সা হচ্ছে, তো কিছুটা এইভাবে আপনার স্ক্রিনটি ফর্সা করে নেবেন বন্ধুরা। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা, কারণ আপনি যদি কোনো সেটিং মিস করে যান তো আপনি আপনার ফটোটি ঠিকভাবে এডিট করতে পারবেন না। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি ড্র করে নিচ্ছি এবং স্ক্রিনটাকে ফর্সা করে নিচ্ছি। আমি ফর্সা করে নিচ্ছি স্ক্রিনটা। আমাদের নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে দিতে হবে, তারপর ব্যাকে চলে আসতে হবে। আমরা কি করবো, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করবো ফটোটাকে। তো আমরা কি করবো, ওর জন্য এই পেন্সিল অপশনে একটা ক্লিক করে দেবো এবং নিচে চলে আসবো। এখানে অনেকগুলো টুলস দেখতে পারবেন, তো আমরা কি করবো, এই ভিগনেট টুলসে চলে আসবো বন্ধুরা। তো এটা হলো ভিগনেট টুলস, এখানে আমরা ক্লিক করে দেবো এবং এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন ভিগনেটে। তো আমরা কি করবো, লাস্ট দেওয়া আছে 12 ভিগনেট, তো আমরা কি করবো, এই ভিগনেটটা একটা ক্লিক করে দেবো। তারপর আমরা কি করবো, এটা স্যাচুরেশন থাকবে, এটা একদম মাইনাস করে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে দেবো। কি করতে হবে, আবারও আপনাদেরকে এই এডিট স্টক এখানে একটা ক্লিক করতে হবে এবং ভিউ এডিটে চলে আসতে হবে। তারপর ভিগনেট অপশনে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে। আমাদের কি করতে হবে, এই ইনভার্ট অপশনে একটা ক্লিক করতে হবে বন্ধুরা। ইনভার্ট অপশনে একটা ক্লিক করে দেবেন, তারপর ফটো কিছুটা এইভাবে জুম করে দেবেন এবং স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অ্যাকচুয়াল কালার আছে সেটা ফিরে আসে। তো এইভাবে আপনাকে ড্র করে স্ক্রিনের অ্যাকচুয়াল কালারটাকে নিয়ে আসতে হবে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আপনাকে অনলি স্ক্রিনের উপরে এইভাবে ড্র করতে হবে, বাকি জায়গাগুলোকে ড্র করা যাবে না। আর যদি আপনারা ভুল ভবিষ্যতে এইভাবে করে ফেলেন বাইরে, তো আমাদের কি করতে হবে, এটাকে প্লাস করে একদম 100 করে নিতে হবে। তারপর এটাকে আমাদের মুছে দিতে হবে আবার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তখন আমাদের কতটা আবার 0 করে নিতে হবে এবং কিছুটা এইভাবে স্ক্রিনের উপর এইভাবে ড্র করে নিতে হবে। ঠিক আছে, তো আমি তাড়াতাড়ি এইভাবে ড্র করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। ড্র করে নিচে আমাদের কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করে তবে আমাদের করতে হবে ব্যাকে চলে আসতে হবে। কি করবো, যে সেই ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা অ্যাড করবো। তো ওর জন্য আমরা পেন্সিল অপশন আবারও চলে আসবো এবং নিচে চলে আসবো ডাবল এক্সপোজার টুলসে। এটা হলো ডাবল এক্সপোজার টুলস, এখানে একটা ক্লিক করে দেবো। তারপর আমাদের কি করতে হবে, এই প্লাস অপশনে একটা ক্লিক করতে হবে এবং যে সেই ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা অ্যাড করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কিন্তু আমরা ডাউনলোড করে নেবেন। তারপর আমাদের কি করতে হবে, সেকেন্ডে এই অপশনে একটা ক্লিক করে দিতে হবে। স্টাইল অপশনে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, ওভারলে করে নিতে হবে। তো লাস্ট আছে ওভারলে, এটাতে আমরা ক্লিক করে দেবো। করতে হবে নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। আবার আমাদের করতে এডিট স্টক উপরে এই কর্নারে এখানে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ভিডিওটি চলে আসতে হবে বন্ধুরা। ডাবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নেবেন, ইনভার্টে ক্লিক করে দেবেন। নিচে এটা হলো ইনভার্ট অপশন, এটা আমাদের ক্লিক করতে হবে। তারপরে কি করতে হবে, বড়টা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং মডেলের উপর কিছুটা এইভাবে ড্র করে দেবে। আপনাকে মডেলের উপর করতে হবে, এবার স্ক্রিনের উপর না, পুরো মডেলের উপর করতে হবে এবং সেই ব্যাকগ্রাউন্ডটাকে এই মডেলের উপর থেকে রিমুভ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কেমনভাবে করছি, কিছুটা এইভাবে সেম প্রসেস ফলো করে আপনাদের করতে হবে। আর একটা কথা বন্ধুরা, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন। একটি লাইক এবং একটি কমেন্টে আমি খুব মোটিভেট হই, কারণ আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো ফটো এডিটিংয়ের। ঠিক আছে, তো কিছুটা এইভাবে আমি ড্র করে নিচ্ছি মডেলের উপর। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ বলছি। তো আমি ড্র করে নিচে না দিকে করতে হবে, নিচে রাইট অপশনটা ক্লিক করতে হবে, তারপর ব্যাকে চলে আসবে।
আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার ফটো কত সুন্দর লাগছে। তো আমরা পেন্সিল অপশনে ক্লিক করতে হবে, পোর্ট্রেট অপশনে চলে আসতে হবে। এখানে আমরা কি করবো, ফটো স্মুথ করবো। তো এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন, আমরা কি করবো, স্মুথ এই ইফেক্টটা সিলেক্ট করবো এবং এটাতে স্কিন স্মুথনেস আছে না, এটাকে আমাদের বাড়িতে হবে। এটা বাড়িয়ে 93 আশেপাশে রেখে হবে। আই ক্লিয়ার যেটা আছে এটা আমাদের 30 আশেপাশে রেখে দিতে হবে। তারপর রাইট অপশনে ক্লিক করতে হবে বন্ধুরা। আর একটা লাস্ট সেটিং কমপ্লিট করতে হবে। তো পেন্সিল অপশনে ক্লিক করবেন, ডিটেলস অপশনে চলে আসবেন এবং এটা করতে হবে স্ট্রাকচারটা আমরা ইনক্রিজ করে দেবো। এটা 40 আশেপাশে রেখে দেবো এবং যে শার্পনিং আছে এটাকে বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে 33 আশেপাশে রেখে দেবো। তারপর রাইট অপশনটা ক্লিক করে দেবো। বন্ধুরা আপনার ফটো রেডি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ফটোটা কত সুন্দর লাগছে। এবার এটি গ্যালারির ভিতরে সেভ করতে হবে। তো নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেবেন। আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটা লাইক করে দেবেন এবং আপনি যারা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাকে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে।